হরে কৃষ্ণ। শুধু ভক্তবৃন্দ, রথযাত্রা রথযাত্রা রথযাত্রা। জগন্নাথ বলদেব সুভদ্রা দেবীর রথযাত্রা মহোৎসব 2026 সালে কখন হবে, স্নান যাত্রা কখন হবে, এই স্নান যাত্রা কিভাবে শুরু হলো, রথযাত্রা কিভাবে শুরু হলো, স্নান যাত্রার পর কেন জগন্নাথ দেবকে 15 দিন দর্শন করানো হয় না, এই তত্ত্বগুলো খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরবো। তো আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভক্তবৃন্দ সবাই নাচে জয় জগন্নাথ বলি। এই স্নান যাত্রা মহোৎসব অনুষ্ঠিত হবে আগামী 29শে জুন 2026 সোমবার। রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হবে আগামী 16 জুলাই 2026 বৃহস্পতিবার এবং উল্টো রথযাত্রা মহোৎসব পালিত হবে 24 জুলাই 2026 শুক্রবার। স্নানযাত্রা মহোৎসব কিভাবে শুরু হলো, স্নানযাত্রা মহোৎসব কি এবং শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে স্নান করানোর পর 15 দিন কেন দর্শন করানো হয় না। স্কন্দপুরাণ অনুযায়ী প্রাচীনকালে মালব দেশের পুণ্যবান রাজা ইন্দ্রদুম্ন যখন পুরীর মন্দিরে ভগবান জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারানীর দারুব্রহ্ম বা কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করেন, তখন প্রথমবার তাদের এই মহাস্নানের আয়োজন করা হয়েছিল। দিনটি ছিল জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি। রাজা ইন্দ্রদুম্ন অত্যন্ত ভক্তি ভরে সোনা ও রূপার 108টি কলসিতে পবিত্র তীর্থ জল এনে 3 ভাই বোনকে স্নান করিয়েছিলেন। যেহেতু এই দিনেই প্রভুর বিগ্রহ প্রথমবার পূজিত হয়েছিল, তাই এই দিনটিকে ভগবান জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা জন্মদিন হিসাবে পালন করা হয়। কথিত আছে, স্বয়ং ভগবান জগন্নাথ রাজা ইন্দ্রদুম্নকে নির্দেশ দিয়েছিলেন যে প্রতি বছরের জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে তার জন্মদিনে যেন ঠিক এভাবেই স্নান যাত্রার আয়োজন করা হয়। সেই প্রাচীনকাল থেকে স্বয়ং ভগবান জগন্নাথ দেবের নির্দেশেই আজও পরম ভক্তি ও নিষ্ঠার সঙ্গে এই মহা স্নানযাত্রার প্রথা চলে আসছে। তারই ধারাবাহিকতায় জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা দেবীর স্নানযাত্রা মহোৎসব। এই বিশেষ দিনে প্রভু জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারানীকে 108টি কলসির পবিত্র জল দিয়ে মহাস্নান করানো হয়। এত জল দিয়ে স্নান করানোর পর বলা হয় জগন্নাথ দেবের প্রবল জ্বর এসেছে। কিন্তু একটু ভেবে দেখুন তো, যিনি জগতের অধীশ্বর, যিনি সৃষ্টিকর্তা, তার কি কখনো জ্বর বা অসুখ হতে পারে? একদমই না। আসলে এটি হলো ভগবান জগন্নাথ দেবের একটি মধুর লীলা। ভগবান চান তার ভক্তরা যেন তাকে পরমেশ্বর না ভেবে নিজের ঘরের মানুষ ভাবে। ভক্ত ও ভগবানের মধ্যে এই যে ভক্তি এবং ভালোবাসার রসের বিনিময়, সেই সেবা আনন্দ উপভোগ করার জন্যই প্রভু অসুস্থ হওয়ার ছল করেন। এই সময় টানা 15 দিন প্রভুকে অনবসর বা একান্ত বিশ্রামে রাখা হয়। তখন মন্দিরের দরজা সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ থাকে। ঠিক যেমন আমাদের ঘরের কেউ অসুস্থ হলে আমরা তাকে শুধু ঔষধ আর হালকা খাবার দিই, ঠিক তেমনি এই 15 দিন ভক্তরা প্রভুকে কোনো রাজকীয় ভোগ না দিয়ে নিবেদন করেন ভেষজ পাচন ও ফলের রস। ভক্তের সেবা আর ভালোবাসায় সুস্থ হয়ে প্রভু আবার নবযৌবন রূপে ফিরে আসেন। আচ্ছা, আমরা স্নানযাত্রার মাহাত্ম্য তো জানলাম, স্নানযাত্রা কিভাবে শুরু হলো। তো এবারে জানবো যে রথযাত্রা কিভাবে শুরু হলো। শাস্ত্রমতে মালব দেশের রাজা ইন্দ্রদুম্ন যখন পুরীর সুবিশাল শ্রীমন্দির নির্মাণ করেন, তখন তার স্ত্রী অর্থাৎ মহারানী গুন্ডিচার একটি বিশেষ প্রার্থনা ছিল যে পবিত্র স্থানে দেবশিল্পী বিশ্বকর্মা স্বয়ং ভগবান জগন্নাথ বলদেব এবং সুভদ্রা দেবীর দারুব্রহ্ম বা কাঠের বিগ্রহ নির্মাণ করেছিলেন। সেটি ছিল মহারানী গুন্ডিচার প্রাসাদ, যা বর্তমানে গুন্ডিচা মন্দির। তাই এই স্থানটি হল ভগবানের আদি জন্মস্থান বা লীলাক্ষেত্র। মহারানী গুন্ডিচা প্রভুর কাছে কাতর হয়ে বর চাইলেন প্রভু যেন বছরে অন্তত একবার তার এই স্থানে অর্থাৎ মাসির বাড়িতে পদার্পণ করেন। যিনি ভক্তের অধীন, সেই পরম করুণাময় ভগবান তার এই পরম ভক্তের ইচ্ছা পূরণের জন্যই কথা দেন যে প্রতি বছরে আষাঢ় মাসের শুক্লা তিথিতে তিনি রথে চড়ে গুন্ডিচা মন্দিরে আসবেন। স্কন্দপুরাণের এই শাস্ত্রীয় আখ্যান এবং ভগবানের দেওয়া কথা মেনেই সেই প্রাচীনকাল থেকে শুরু হয় বিশ্ববিখ্যাত রথযাত্রা। তারই ধারাবাহিকতায় এখন সারা পৃথিবীতে এই রথযাত্রা মহোৎসব পালিত হয়।
উল্টো রথযাত্রা মহোৎসব কিভাবে শুরু হলো? উল্টো রথযাত্রা মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে 9 দিন ধরে পরম আদর যত্নে কাটানোর পর আষাঢ় মাসের শুক্লা দশমী তিথিতে তিনি 3 ভাই বোন আবার তাদের নিজের বাড়ি শ্রীমন্দিরে ফিরে আসেন। রথে চড়ে এই ফিরে আসার মহাযাত্রাকেই বলা হয় উল্টো রথযাত্রা। মজার ব্যাপার হলো ফেরার পথে প্রভু জগন্নাথের রথ কিছুক্ষণের জন্য মাসিমা বা মাসির মন্দিরের সামনে থামেন। সেখানে মাসির হাতের অত্যন্ত প্রিয় খাবার পোড়া পিঠা খান। এরপর শ্রীমন্দিরে ফিরে আসার পর 3 ভাই বোনকে প্রচুর অলঙ্কারে রাজকীয় সাজে সাজানো হয়। প্রভুর এই বিশেষ রূপকে বলা হয় স্বর্ণবেশ। বছরের মাত্র একবারে ভক্তরা রথের ওপর প্রভুর এই অপরূপ স্বর্ণবেশ দর্শন করার সুযোগ পান। আর লক্ষ লক্ষ ভক্তের জয় জগন্নাথ ধ্বনিতে পূর্ণতা পায় ভগবানের এই অপূর্ব তো লীলা। এই জগন্নাথ দেবের রথযাত্রা এখন শুধু পুরী ধামেই নয়, এখন সারা পৃথিবীব্যাপী এই রথযাত্রা মহোৎসব পালিত হচ্ছে। তো আপনি আপনার স্থান থেকে যদি আপনার বাড়ির আশেপাশে এরকম রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়ে থাকে, সেখানে অংশগ্রহণ করুন, রথের দড়ি ধরে টানুন, জগন্নাথ দেবের প্রসাদ আস্বাদন করুন, এভাবে জগন্নাথ দেবের বিশেষ বিশেষ কৃপা লাভ করুন। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন, যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তো যারা এই বিষয়টি জানে না তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।